হিন্দু ধর্মের সঙ্গে বুদ্ধিজম, তন্ত্রের একটা অদ্ভুত মিল রয়েছে। আপনার 21 রকমের তারার কথা বলাই বৌদ্ধদের। এখানে আমরা দেখি 3 রকমের তারা। একজন বসেছেন বাংলাদেশে, একজন বসেছেন তারাপীঠে, আর একজন থাকেন হচ্ছে রাজগীরে। কেমন? একজন উগ্র, একজন একজোটা, একজন নীল সরস্বতী। এই তো 3 জন তারা। কিন্তু এতে হচ্ছে 21 জন তারার কথা বলা হয়েছে বুদ্ধিজমে। মানে এই দুই তারা কি একই? দেখেন, লাল তারা যেটা আছে এখানে সে হচ্ছেন কুরুকুল্লা, কালীর পার্শ্বদেবী। বুঝতে পারছেন? এরকম ভেঙে চুরে নিয়েছে নিজেদের সুবিধা মতন, ভেবেছে ওটা। এগুলো অ্যাকচুয়ালি পুজোগুলো তো একটা দর্শন, একটা অনুভূতি, তাই না? দেবদেবী এগুলো তো অনুভূতি সাপেক্ষ। সেটা তো বটেই, পুরোটাই তো অনুভূতির উপর ডিপেন্ড করে। তিব্বতের যে তন্ত্রের কথা বলেন, ওখানে প্রধান প্রধান হচ্ছে এই কালীরই বিভিন্ন রূপ আছে। খদির বাহিনী তারা আছে, গ্রিন তারা আছে, বজ্রতারা। বজ্রতারা। আপনি বজ্রতারার জপ করে দেখবেন, উজ্জীবনী শক্তি পাবেন। ওম তারে তুরে সোহা। বর্ষায় নতুন যে কিশল হয়, গাছের যে নতুন পাতা কী কালার, কচি কলা পাতা। ঠিক এরকমই আপনি নতুন সঞ্জীবনীর শক্তিতে উজ্জীবিত হবেন গ্রিন তারা মন্ত্র জপ করে। হিন্দু ধর্মে কিন্তু প্রাথমিকভাবে মূর্তি পূজা ছিল না, এটা সম্পূর্ণ এসছে বৌদ্ধ ধর্ম থেকে। তাদের নামটাই শুধু পরিবর্তন হয়েছে, অবয়বের কিছু পরিবর্তন হয়েছে, আর নতুন পূজা পদ্ধতি। কেমন? অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি। তার মানে আগে হিন্দুদের মধ্যে মূর্তি আগে পূজা ছিল হিন্দুদের না? মধ্যে মূর্তি পুজো ছিল না, পরবর্তীকালে বৌদ্ধদের থেকে দেখে শিখে এসছে। এবং বৌদ্ধরা তো হিন্দু পূজা ব্যাপারটাই হিন্দুদের মধ্যে ছিল না। হিন্দুরা শুধুমাত্র যাগযজ্ঞ করার, তারা যাগযজ্ঞ করতেন। আপনি বৈদিক যুগের কথা চিন্তা করুন না, কোথায় তখন আপনার পূজা? এই রাষ্ট্রীয় যজ্ঞ হচ্ছে, ওই অমুক যজ্ঞ, ওই তমুক যজ্ঞ। সাধারণ মানুষ কী করে পুজো অত খরচা করবে, যজ্ঞের খরচ? সেই জন্য ছোটোবেলায় আপনিও হয়তো দেখেছেন বিভিন্ন ব্রত করা হতো। ব্রত ছিল। দেবীদেরকে রূপ এবং নাম পাল্টিয়ে দেওয়া হয়েছে, খানিকটা রূপ মানে রূপটা এদিক ওদিক করে ওর সঙ্গে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। একটা ছোট্ট গল্প বলি। একদম। এক রাজামশাই মারা গেলেন, তারপর তার ছেলের অভিষেক হলো। ছেলে একটু প্রগতি সম্পন্ন ছেলে, প্রগতিশীল ছেলে। সেই ছেলে, মন্ত্রী তো তার বাবার বয়সী লোক, মন্ত্রী যাই করে সবই ভগবানের ইচ্ছে, তার কৃপা ছাড়া কিছু সম্ভব নয়, সব কাজের পরেই এ কথা বলেন। রাজার খুব রাগ হয়ে গেল, ইয়ং রাজা, কিসের ভগবানের ইচ্ছা, আমি রাজা, আমার ইচ্ছেই হবে কাজ। তো মন্ত্রীকে বলে, দেখুন এইসব কথা বলবেন না। কেন? তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। বলে, দেখুন আপনার কথা আমি মেনে নিতে পারি, কিন্তু আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, কী প্রশ্ন? বলে, ভগবান কোথায় থাকেন, তার দৃষ্টি কত দূর, দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের কৃতিত্ব কী। আপনি কিন্তু আমাকে এই কথার উত্তর দেয়। মন্ত্রী খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, মন্ত্রী তবুও ঘাবড়িয়ে গেলেন যে এই ইয়ং ছেলে, এর তো ওই ফিলিংসটা আমার মতো ফিলিংস থাকবে না সময়ের কালের এতে। বলে, আমাকে 7 দিন সময় দিন। তা মন্ত্রী পণ্ডিত ব্যক্তি বাড়িতে খুব চিন্তা করলেন, খাই দায় আর চিন্তা করে, খাই দায় আর চিন্তা, খুঁজে আর উত্তর পায় না। তো ওনার একজন সেবক ছিল, বললো, মন্ত্রীমশাই বিষয়টা কি, আপনি এত চিন্তান্বিত কেন? বলে, এই ঘটনা ঘটেছে। বলে, তো খুব সিম্পল ব্যাপার, খুব সহজ ব্যাপার। মানে? তুই জানিস আমি উত্তর না দিতে পারলে আমার শিরোচ্ছেদ করবে রাজা, এইভাবে আমার সঙ্গে কথা হয়েছে। বলে, আমার করুক না শিরোচ্ছেদ, আমি যাব, আপনি কেন যাবেন? আপনি আমার প্রভু, আপনি বাড়িতে বসে থাকুন, বলবেন আমি আমার সেবককে পাঠাচ্ছি, ট্যাকলা আমি করবো, মাথা গেলে আমার যাবে, আপনি বেঁচে থাকুন, আপনি আমার বাবার মতন, আমি অনেক আপনার নুন খেয়েছি। ঠিক আছে যা, কিন্তু বাবা আমি চাই না যে তোর মৃত্যু হোক। সেবক বললেন যে আপনার সব চিন্তা নেই, আপনি সবাইকে যে ধর্মীয় সম্পর্কে জ্ঞান দেন, ওখান থেকে আমার যে শিক্ষা হয়েছে আমি নিজের মধ্যে সেটাকে জারিত করেছি, আমি রাজার কথার উত্তর দিয়ে আসবো। 7ম দিনে পার হলো, 8ম দিনে রাজসভায় মন্ত্রী আসবেন, ঢাং 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 করে ঘণ্টা বাজলো, দরবার শুরু হলো। দেখা গেল এক সুবেশ তরুণ, মানে রাজার এই মন্ত্রী সেই সেবক, সুন্দর বেশভূষা পরে উপস্থিত রাজদরবারে। তো রাজামশাই বলছে, কী গো তুমি কে? বলে, মন্ত্রীমশাই আমাকে পাঠিয়েছেন, আমি ওনার সেবক।
নমস্কার রাজামশাই। বলে হ্যাঁ বলো, কী কারণে পাঠিয়েছে? বলে উত্তরগুলো উনি আমাকে বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে আপনাকে বলার জন্য, শরীরটা একটু খারাপ। বলে তাই বটে, ঠিক আছে বলো। তা বলছে দেখুন, ধর্ম কথা যখন হচ্ছে আর আপনি যখন আমার থেকে এই জ্ঞানটা চাইছেন, সেক্ষেত্রে আমি গুরু, আপনি আমার শিষ্য, সুতরাং উঁচু স্থানে আমি বসবো, নিচু স্থানে আপনি বসবেন বা দাঁড়াবেন। যুক্তিবাদী রাজা, প্রগতিশীল রাজা, বুদ্ধিজীবী রাজা। বলে ঠিক আছে বসো আমার চেয়ারে। রাজামশাই নিজে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, এবার আপনি বলুন খুশি তো? বলে হ্যাঁ আমি খুশি, আপনি আমাকে যথাযোগ্য সম্মান দিয়েছেন, গুরু হিসেবে বরণ করলেন আমাকে আপনার চেয়ারে বসিয়ে, রাজসিংহাসনে বসিয়ে। বলুন এবার ভগবান কোথায় থাকেন? বলে ঠিক আপনাকে বলবো, কিন্তু খাঁটি দুধ লাগবে 1 গ্লাস, বড় 1 গ্লাস দুধ লাগবে। সঙ্গে সঙ্গে রাজদরবারে 1 গ্লাস দুধ আনালো, খাঁটি দুধ। তা রাজামশাই বলছেন এই যে কই ভগবান কই, তুমি তো দুধ আনতে বললে। বলে রাজামশাই মাখন কিসের থেকে তৈরি হয়? এই দুধ থেকেই। বলে হ্যাঁ। বলে আপনি দেখান তো মাখন কোথায়? বলে এইভাবে তো হবে না, ওটাকে দই পাততে হবে, দইটাকে ভালো করে নাড়াতে হবে, সেখান থেকে মাখনটা ভেসে উঠবে। বলে আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন ভগবান কোথায় থাকে? আপনি কি একবার অনুভব করার চেষ্টা করেছেন? আপনি চিন্তা করেছেন ভগবান বলে কোনো বস্তু থাকতে পারে? যদি আপনি জানতে চান ভগবান কোথায় থাকেন, নিজেকে প্রশ্ন করুন, নিজের ভেতরকে প্রশ্ন করুন, নিজের ভেতরটাকে আন্দোলিত করুন। রাজামশাই বললেন ঠিক বলেছো তুমি, এইভাবে তো আমি চিন্তা করিনি। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, যে ভগবানের দৃষ্টি কত দূর? সব দরজা জানলা বন্ধ করুন। করেছেন, করা হলো। বলছে এবার একটা প্রদীপ জ্বালুন ওই কোণার দিকে। জ্বালা হলো। ওই রাজামশাই প্রদীপের আলো কত দূর যাচ্ছে? বলে অনেক দূর যাচ্ছে, অন্ধকার ঘরের মধ্যে ছোট্ট একটা প্রদীপ। তা বলছি পরিস্থিতি যাই হোক না কেন, ভগবানের দৃষ্টি সব দিকে থাকে। যেমন সামান্য একটা প্রদীপের আলো এই বড় ঘরটাকে আলোকিত করেছে, খুব অল্প হলেও ভগবানের দৃষ্টি এরকম চতুর্দিকে থাকে। তো বলছে এবার ভগবানের ক্ষমতা দেখাও। তোমার ভগবান যদি চতুর্দিকে থাকে, তার দৃষ্টি চতুর্দিকে থাকে, ভগবানের ক্ষমতা কী? তখন সেবক বলছে, খুব মজার কথা, বলছে দেখুন ভগবানের ক্ষমতা আছে বলেই, দেখুন আমার প্রভু মন্ত্রীমশাই ওই দেখুন ভৃত্যদের পেছনে চুপটি করে কাপড় মুড়ি দিয়ে বসে বসে দেখছেন যে আমার শিরচ্ছেদ আপনি কখন করবেন। আমি হয়তো ভালোভাবে বলতে পারবো না, আর আমি মন্ত্রীমশাইয়ের সেবক, আপনি রাজা, আপনার সিংহাসনে বসে আছি, আর আপনি রাজা হয়ে নিচে দাঁড়িয়ে আমার মতন হাত জোড় করে আমার কথা শুনছেন। এটা হচ্ছে ভগবানের কেরামতি, ভগবানের ক্ষমতা। ক্ষমতা। রাজামশাই হাততালি দিলেন, তাকে সম্ভাষণ জানালেন, নিজের গলার চাদরটা খুলে দিলেন, মানে তাকে পুরস্কৃত করলেন। বলছে এই হচ্ছে ভগবানের ক্ষমতা। তাহলে ভগবান হচ্ছে আমাদের উপলব্ধি করার বিষয়।